Good evening. Welcome to my channel English with RCM sir. Today our topic is the same correction of errors. Some common errors. Today correction of errors based on tenses or verbs. Common errors based on verbs. অর্থাৎ ভার্বের ক্ষেত্রে কিছু কিছু কমন এরর্স আমাদের হয়ে থাকে ইন আওয়ার ডেইলি লাইফ, সেগুলো নিয়ে আজকের ক্লাস। কারেকশন অফ এরর্স বেসড অন টেন্সেস, অর্থাৎ ভার্ব বা টেন্সের ওপরে আমাদের যে ভুলগুলো হয়ে থাকে, যে এরর্সগুলো হয়ে থাকে, সেগুলো নিয়ে আজকের ডিসকাশন। নাম্বার 1, I am waiting since morning. First sentence is this. I am waiting since morning. সকাল থেকে ওয়েট করছি বা অপেক্ষা করছি। এই সকাল থেকে অপেক্ষা করা মানে হলো অনেকক্ষণ ধরে অপেক্ষা করা। এখানে আই অ্যাম ওয়েটিং হবে না, এটা হবে অ্যাম ওয়েটিং। আই অ্যাম ওয়েটিং সিন্স মর্নিং, আম ওয়েটিং, এই যে টেন্সটা অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে ফর্মটা রয়েছে এখানে বেসড অন ভার্বস, এই জায়গাটা কিন্তু এর মধ্যে ইনকারেক্ট। দ্য কারেক্ট ফর্ম কি হবে? I have been waiting. I have been waiting. I have been waiting since morning. অর্থাৎ am waiting এটা হচ্ছে ইনকারেক্ট ফর্ম, কারেক্ট ফর্ম হলো have been waiting। তাহলে সেন্টেন্সটা কীরকম দাঁড়ালো? I have been waiting since morning। কারণ সকাল থেকে যে অপেক্ষা করছে সিন্স মর্নিং, কিছুক্ষণ ধরে অপেক্ষা করতে থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম না হয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। নেক্সট এখানে একটা রয়েছে হোয়েন আই শ্যাল রিটার্ন হোম আই শ্যাল কল ইউ। যখন বাড়ি ফিরব আমি তোমাকে ডেকে নেব। হোয়েন আই শ্যাল রিটার্ন হোম আই শ্যাল কল ইউ। কিন্তু এখানে স্ট্রাকচারের গোলমাল হচ্ছে, আই শ্যাল কল ইউ আমি তোমাকে ডাকবো ঠিক আছে, কিন্তু হোয়েন আই শ্যাল রিটার্ন ইউ, অর্থাৎ আই শ্যাল রিটার্ন ইউ না হয়ে হোয়েন আই রিটার্ন হোম, হোয়েন আই রিটার্ন হোম আই শ্যাল কল ইউ। অর্থাৎ এখানটা হবে ফার্স্ট যেটা পার্ট, অর্থাৎ এই যে ক্লজটা হোয়েন ক্লজটা, এখানে হোয়েন আই শ্যাল রিটার্ন হোম না হয়ে হবে হোয়েন আই রিটার্ন হোম, হোয়েন আই রিটার্ন হোম আই শ্যাল কল ইউ। অর্থাৎ এইটা তখন সিম্পল ফিউচার হবে, এটা সিম্পল ফিউচার হবে, আর এটা হবে সিম্পল প্রেজেন্ট। অর্থাৎ দুটোই সিম্পল ফিউচার হবে না, দুটো পার্টই সিম্পল ফিউচার হবে না। অর্থাৎ এটা সিম্পল ফিউচার হলো সেকেন্ড পার্টটা, ফার্স্ট পার্টটা হবে সিম্পল প্রেজেন্ট। হোয়েন আই রিটার্ন হোম আই শ্যাল কল ইউ। তাহলে ইনস্টেড অফ শ্যাল, শ্যালটা এখানে চলে গেল, এটা হবে না হোয়েন আই রিটার্ন হোম আই শ্যাল কল ইউ। এগুলো হচ্ছে কিছু টেন্সের বেসড অন টেন্স বলেছি, অর্থাৎ টেন্সের ঘটিত কোনো গোলমাল হলে সেগুলোকে দেখে নেওয়া হবে। নেক্সট যেটা, দি লেডি ওয়াজ সাঙ্ক ইন দ্য রিভার। মহিলাটি নদীতে ডুবে মারা গেল। দি লেডি ওয়াজ সাঙ্ক ইন দ্য রিভার। এই যে সাঙ্ক, এটা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এটা হচ্ছে ইনকারেক্ট। লেডি ওয়াজ সাঙ্ক হবে না, কারণ লেডি যেটা সেটা হচ্ছে লিভিং বিইং, সেই জন্য এটা কী হবে? ড্রাউন্ড হবে, DROWNED, ড্রাউন্ড। দি লেডি ওয়াজ ড্রাউন্ড ইন দ্য রিভার হবে। এখানে যদি নন লিভিং থিং হতো, উড বা এরকম কিছু, তখন এটা সাঙ্ক হতো, কিন্তু যেটা লিভিং থিং থাকলে ডাউন্ড হবে।
তাহলে এটাও এরকম এরর্স বেসড অন টেন্স আর ভার্বস, অর্থাৎ সিঙ্ক না হয়ে এখানে। নেক্সট রয়েছে সি টোল্ড মি এ ফুল, সে আমাকে বোকা বলল। সি টোল্ড মি এ ফুল, সে আমাকে বোকা বলল। এখানেও এই যে টোল্ড, এই যে জায়গাটা, এখানে বলেছি বেসড অন ভার্বস, কারেকশন অফ এরর্স অর কমন এরর্স বেসড অন ভার্বস। কোনগুলো? সি টোল্ড মি এ ফুল, এটা হবে না, কি হবে এখানে? এ হবে সি কল্ড মি এ ফুল, অর্থাৎ সে আমাকে বোকা বলল, মানে বোকা বলে ডাকলো। সি কল্ড মি এ ফুল, বোকা বলে ডাকলো, অর্থাৎ আমার নাম তো আর বোকা না, সেই জন্য আমাকে বোকা বলে ডাকলো, সি কল্ড মি এ ফুল। এখানেও এখানে বেসড অন যেটা ভার্বস, এই জায়গাগুলো দেখতে হবে। সমস্ত কিছু বেসড অন ভার্বস আর বেসড অন টেন্সেস, এই জায়গাগুলো দেখে নিতে হবে। নেক্সট যেটা নাম্বার 5, দ্য সেন্টেন্স ইজ দিস, কাট ইউর পেন্সিল। একটা পেন্সিল যদি আমি বলি কাট ইউর পেন্সিল, তাহলে ইট ইজ রং। সো আমাকে কি বলতে হবে? আমাকে কাট ইউর পেন্সিল, এই যে ভার্বটা, এই কাট হবে না, এখানে শার্পেন ইউর পেন্সিল, শার্পেন ইউর পেন্সিল। কাট ইউর পেন্সিল হবে না কাটা, এখানে শার্পেন ইউর পেন্সিল, পেন্সিলটা ছিলতে হবে, অর্থাৎ কাট ইউর পেন্সিল না হয় শার্পেন ইউর পেন্সিল, এখানে কাটা না, এখানে ছিলা, তাহলে শার্পেন ইউর পেন্সিল। নেক্সট হলো আই ডিড এ মিস্টেক হোয়াইল রাইটিং, লিখতে লিখতে আমার ভুল হয়ে গেছে বা ভুল করেছি, আই মেড এ মিস্টেক, ভুল করেছি হোয়াইল রাইটিং। এখানেও আবার সেই ভার্বটা আই ডিড হবে না, কি হবে? আই মেড এ মিস্টেক, আই মেড এ মিস্টেক হোয়াইল রাইটিং। আর নাম্বার 7, খুব ছোট একটা কথা, অনেকে লেখে অনেকে বলে সিমি। সিমি কথাটা হচ্ছে ইনকারেক্ট, কি হবে? সি হবে না, এখানেও হবে লুক অ্যাট মি, সিমি না দিয়ে লুক অ্যাট মি। তাহলে এই যে সেন্টেন্সগুলো রয়েছে 1 to 7, এখানে প্রত্যেকটা সেন্টেন্সে দেখা যাচ্ছে কমন এরর্স, দেখা যাচ্ছে এই কমন এরর্স কোথায় রয়েছে? বেসড অন টেন্সেস আর ভার্বস। এগুলো হচ্ছে কারেকশন অফ এরর্স আজকের, যেটা হলো বেসড অন ভার্বস আর টেন্সেস। এখানে সমস্ত কিছু করে দেওয়া হলো, তবু একবার এটাকে রিপিট করা যাক বা রিভাইজ দেওয়া যাক। 1 by 1, লেটস স্টার্ট। নাম্বার 1, I am waiting since morning. It is wrong. The correct sentence is, I have been waiting since morning. Number 2, when I shall return home, I shall call you. It is incorrect. The correct sentence is this, when I return home, I shall call you. Next sentence is this, the lady was sunk in the river. The correct sentence is this, the lady was drowned in the river. Next, number 4, she told me a fool. It is incorrect. The correct sentence is this, she called me a fool. Next sentence is this, number 5, cut your pencil. It is wrong. The right sentence is this, sharpen your pencil. Number 6, I did a mistake while writing. It is incorrect sentence. The correct sentence is this, I made a mistake while writing. And number 7, our last sentence is this, see me, it will be look at me. So that's the end of today's class. Or topic, common errors based on verbs or correction of errors based on tenses. I have discussed and explained it in detail. So please subscribe, share and like my channel. See you again in the next day on the new topic or another class. I think correction of errors or common errors based on articles or another parts of speech. Till then, goodbye all.